গুড মর্নিং এভরিওয়ান, আমি মেঘলা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। অনেকেই হয়তোবা বলতে পারেন আপু এত লেট করে কেন ব্লগ দেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ি। কারণ হচ্ছে গিয়ে এখন একটু এলোমেলো বলতে পারেন যে র্যান্ডমভাবে আমার টাইমগুলো যাচ্ছে, কারণ দুটো বাচ্চাই ছোট, তার মধ্যে আবার মারিয়ামের এখন স্কুলটাও হচ্ছে, প্রি স্কুলটা বন্ধ, সব কিছু মিলে একটু এই তো হজবর অবস্থা। যাই হোক, আমার এরকম এলোমেলো সময়েও যে আপনারা আমার ব্লগগুলো ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সকালবেলা আমি এখানে নাস্তা রেডি করছিলাম। আজকের নাস্তাটা ভাবলাম একটু মিষ্টি দিয়ে করা যাক। সব খাবার দাবার এখানে মিষ্টি, চিজ কেক, তারপর হচ্ছে নুতেলা দিয়ে বিরস, আর এই চকলেটটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এই যে এটা হচ্ছে স্ট্রবেরির একটা চকলেট, আমি একটু দেখাচ্ছি, জেলি জেলি টাইপের, ভিতরে আবার একটু খিসার মতন আছে, অনেক বেশি মজা লাগে। বিশেষ করে মারিয়াম তো এটা অনেক বেশি পছন্দ করে। তবে এটার কিন্তু আরও অনেকগুলো ফ্লেভার আছে, মানে অনেকগুলো ফলের আছে, অরেঞ্জ আছে, চেরি আছে, অনেকগুলো। যাই হোক, এই তো সকালবেলা হচ্ছে আমি নাস্তা রেডি করে নিলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের বলতে মারিয়াম আমার জন্য, আর আপনাদের ভাইয়া তো অনেক সকালবেলায় সে তার জবে চলে গিয়েছে। যাই হোক, এগুলোর পরে হচ্ছে আমি এখানে কাপড় ধুতে দিয়েছি, ওইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। সারাটা দিন 24 ঘন্টা, সেখানে আপনারা হয়তো 5-6 মিনিটের একটা ব্লগ দেখে ভাবেন লাইফটা কত ইজি। আসলে না, ওইদিকে বাচ্চাদের খেলনা দিয়ে ব্যস্ত রেখেছিলাম। আর এই যে এখানে দেখছি একটু, এখানে এখন আকাশ মেঘলা হয়, আবার রোদ্দুর, এরকম একটা অবস্থা। মানে বৃষ্টি আসি বলে আসি না, এরকম একটা অবস্থা। এই বৃষ্টি আসে তো আসে না, মানে অনেক বেশি বৃষ্টির দরকার মনে হয়। আর এই যে প্রচণ্ড গরম, কাপড় চোপড় হয়ে গিয়েছে ধোয়া, আমি এখানে শুকা দিয়ে দিলাম, ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ব্যস্ত জীবন যাচ্ছে, যে কারণে আপনাদের সাথে এখন আর আগের মতন নিয়মিত ব্লগ শেয়ার করা হয় না। তবে আমি চেষ্টা করব। তবে আমার কাছে সাইলেন্ট ব্লগগুলো তৈরি করতে ভালো লাগে, তবে আপনারা বলছেন যে আমার গল্প করে ব্লগগুলো আপনার ভালো লাগে। এই তো এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করার টাইম। আমি এখানে গরুর মাংস আর হচ্ছে ভর্তা নিয়েছিলাম, মারিয়ামও খেয়ে নিল ওর দুপুরে লাঞ্চ। আর এরপরে কিন্তু বৃষ্টি হয়েছিল, বাট আমার রেকর্ডিং করা হয়নি। বৃষ্টির পরে এখানের পাহাড় থেকে এত সুন্দর একটি দৃশ্য দেখা যায়, এটা আমার ব্লগে আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। পাহাড়ের মধ্যে এত সুন্দর মেঘ জমা হয়, যেটা কিনা বৃষ্টির পরের মুহূর্তেতেই দেখা যায়। এরপর বিকেলবেলা এত সুন্দর ওয়েদারে আমরা একটু হাঁটার জন্য বের হয়েছি, যেহেতু বৃষ্টি হয়েছে। এরপর একটু ঠান্ডা ওয়েদার আছে। আর আপনারা কি গাড়িটা গিয়েছে লক্ষ্য করেছেন? রাস্তাগুলো কিন্তু অনেক উঁচু উঁচু, কারণ আমরা একটি পাহাড়ি এলাকাতে থাকি। আর এই যে বিকেলবেলা হাঁটতে আমাদের অনেক বেশি ভালো লাগে। হয়তো বা আমাদের ম্যাক্সিমাম ব্লগে আপনারা দেখে থাকেন যে আমরা বিকেলবেলা হলেই একটু হাঁটাহাঁটি করি। আমাদের কাছে ভালো লাগে বিকেলবেলা বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করতে বা পার্কে বসতে। আর এখন অনেক সুন্দর ওয়েদার, এই ওয়েদারে প্রত্যেকটা গাছে গাছে, ফুল গাছে বিশেষ করে ফুল ফুটে থাকে। এই কারণে এই সময়গুলোতে হাঁটতে আরও বেশি ভালো লাগে, কারণ চারিদিকের এই প্রাকৃতিক মনোরম সুন্দর দৃশ্য দেখার জন্য। আর ওই দিকটাতে রয়েছে বিশাল বড় বড় আঙ্গুর বাগান। বিশেষ করে আপনারা যদি ইটালির কান্ট্রি সাইড লিখে গুগলে সার্চ করেন, আপনারা কিন্তু এই আঙ্গুর বাগানগুলোই গুগলে বা ফটোতে দেখে থাকবেন। ওকে, আর গল্প না করি, লেট এনজয় দিস ন্যাচারাল ভিউ। The vines and painted gates, a quiet little garden waits, where tiny flowers softly bloom in silence underneath the moon. No gentle hands to hold the rain, no one to whisper them by name. Yet every petal glows so bright, like little stars in fading light. Through every lonely shade of blue, they keep their colors shining through, like tender hearts that still believe there's beauty hidden in the breeze. Flowers in a secret garden, blooming softly on their own. Even when the world forgets them, they still turn sunlight into gold. Some things don't need
to be discovered, just to prove they still are true, like the scent that drifts at sunset, or a quiet dream in bloom. Sometimes the rain falls slow. আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মোটামুটি একটি ছোট পাহাড়ের একদম উপরে চলে এসেছি। আর এখানের ম্যাক্সিমাম বাড়িগুলোই হয় ভিলা বাড়ি, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আপনারা কি ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমরা ঠিক কতটা উপরে উঠে এসেছি? আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তিনতলা বাড়িগুলো কিন্তু এই উপর থেকে দেখা যাচ্ছে অনেকটা নিচে। তার মানে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। অনেকটা ঘোরাফেরা করার পরে পার্কে এসে কিছু সময় বসলাম। ওই দিক থেকে দেখছিলাম এই বৃদ্ধ আর বৃদ্ধা কতটা কষ্ট করে হেঁটে হেঁটে আসছিল। বিশেষ করে এটা হচ্ছে একটা গির্জা, ওরা প্রার্থনা করার জন্য এখানে চলে এসেছে। এরপর চলে আসলাম বাসাতে। সূর্য অস্ত যাচ্ছে, পাখিরাও চলে যাচ্ছে তাদের নিরে ফিরে। এরপর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরে এই অপূর্ব সুন্দর দৃশ্য। পাহাড়ের বুকে আবারও মেঘ জমা। এই দৃশ্যটা আমার সবচাইতে বেশি পছন্দের। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগে। আমাদের বাংলাদেশের সাজেক থেকেও এরকম ভিউ দেখা যায়, যেটা দেখার জন্য বছরে হাজার হাজার পর্যটক নাকি ওখানে ভিড় লেগে থাকে। এরপর আমাদের রাতের খাবার ডিনার তৈরি করছিলাম আমরা। যেহেতু ইটালিতে থাকি, এই তো পিৎজা দিয়ে দিলাম। এটা হতে যতক্ষণ সময় লাগে। আর ইটালিতে কিন্তু এখন দিন অনেক বড়। রাত সেই 9:30টার সময়ও দেখবেন তখন মাত্র সূর্য ডুবে 10টা পর্যন্ত আলো থাকে। এই তো আমরা এখন ডিনার করে নিব। এখানে ছিল হচ্ছে তন্ন, পিৎজা, মার্গারিতা, আরও ছিল সসেস দিয়ে ভেরদুরা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।